হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব আমরা কিভাবে ডেল্টা রিভার দেখে বা ডেল্টা রিভার থেকে কনফার্মেশন নিয়ে বাইনারিতে ট্রেড করতে পারি। তো আমি বেশি কথা বলবো না, আগে একটি ট্রেড নিয়ে নেই, তারপর আপনাদের সাথে আলোচনা করছি যে আমি কেন সেই ট্রেডটি নিলাম। তো মার্কেটের অবস্থা এখন মোটামুটি খারাপ বলা যায়। তারপরেও আমি চেষ্টা করছি যে একটি এন্ট্রি নেওয়ার এবং আপনাদেরকে বোঝানোর। তো এইরকম মার্কেটে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আপনার উপরের এবং নিচের দুইটা লেভেলকে আপনার ভালোভাবে ড্রয়িং করতে হবে, যে লেভেল দুইটা আসলে কোথায়। ঠিক আছে, আমি যদি এখানে ডেল্টা রিভারটা একটু দেখি নেই, তাহলে আমরা অনায়াসে ধরতে পারছি যে লেভেলটা আসলে আমাদের এই বরাবর। ঠিক আছে, তো আপনারা দেখবেন ঠিক ওই লেভেল থেকে বারবার রিজেকশন খাবে। তো ওই লেভেলের কাছাকাছি কোথাও যদি আপনার একটা এন্ট্রি নিয়ে নেন, তাহলে আপনাদের ট্রেডটা অনেকটা সেফ থাকবে। মানে লেভেলের উপরে নিতে হবে, আর নিচে নিলে লেভেলের নিচে নিতে হবে। তো আমি এখন, তবে প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিলে আবার হবে না, আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে যে উপরের দিকে সেলারদের অ্যাক্টিভিটি কীরকম, বা সেলাররা আদৌ আপনার মার্কেটকে পরবর্তী ক্যান্ডেলকে ডাউনে নিয়ে যেতে চায় কিনা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ক্যান্ডেলের পরবর্তী এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা বেশি। তবে হ্যাঁ, যদি আমি এই লেভেলের উপরে ট্রেডটা নিতে পারতাম তাহলে নিতাম, এখন নেব না। যদি আমি এই লেভেলের উপরে ট্রেডটা নিতে পারতাম সময় থাকতে, এন্ট্রিটা নেওয়ার সময় থাকতে, তাহলে আমি ট্রেডটা নিতাম। যদিও এখানে ছোট্ট গ্রিন ক্যান্ডেল হয়, তারপরেও যেন আমার ট্রেডটা লস না হয়। ঠিক আছে, এই জন্য তো যাই হোক, এখানে যেহেতু আসলে ট্রেড এন্ট্রিটা নেওয়ার সময় ছিল না, বা ক্যান্ডেলটাও আর কি সেরকম দিছে না। আচ্ছা যাই হোক, তো আমি এখানে এখন ট্রেডটা নিতে পারি। তো এই ক্যান্ডেলের রিয়াকশনটা লাস্ট দিকে সেরকমটা দেয়নি সেলাররা, তবে সেই রিয়াকশনটা এই ক্যান্ডেলে পাওয়ার কথা। আচ্ছা, আপনারা আরেকটা বিষয় কিন্তু এখানে ধরতে পারেন যে আমাদের এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার উপরে যে শ্যাডোটা আছে সেই শ্যাডোর ভিতরেই আপনার অলরেডি দুইটা ক্যান্ডেল হয়ে গেছে। তো যদি এখানে বায়াররা যদি স্ট্রং থাকতো, তাহলে তাদের পুশ বারগুলো বা এমভিগুলো কখনোই এর লেভেল বরাবর হতো না। ঠিক আছে, তাদের পুশ বারগুলো নিচের দিকে হতো, এবং এই দুইটা ক্যান্ডেলেই এই যে ক্যান্ডেলটা আমাদের লেভেলটা যে আমরা ড্রয়িং করে রেখেছি সেটাকে অবশ্যই ব্রেক করতো যদি বায়াররা স্ট্রং হতো। অনেকে ভাবতে পারেন যে এখানে তো বায়ারদের অ্যাক্টিভিটি অনেক ভালো, কিন্তু আসলে এটা একটা ফেক অ্যাক্টিভিটি, এটা আপনাকে বুঝতে হবে। এরকম রেঞ্জিং মার্কেটে আপনার রেড গ্রিন প্যাটার্নটা খুব বেশি কাজ করে। তার উপর আপনারা যদি ধরতে পারেন যে একটা ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল হচ্ছে, এবং ওই দুইটা ক্যান্ডেলে আপনাদের সেলারদের অ্যাক্টিভিটি অনেক ভালো, পরবর্তী ক্যান্ডেলে আপনারা সেলারদের পক্ষে ট্রেড নিতে পারেন, মানে অপোজিট ক্যান্ডেলে ট্রেড নিতে পারেন। সেটি যদি আপনার নিচের দিক থেকেও হয়, যে একটা গ্রিন ক্যান্ডেলে দুইটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেল, সেক্ষেত্রেও আপনারা সেম স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই ডেল্টা রিভার আপনাদেরকে সাথে রাখতে হবে। তো যাই হোক, আমরা ট্রেডটা উইন করেছি। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো আপনারা যারা ডেল্টা রিভার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি এখন লাইভ ক্লাস করাচ্ছি না, এরকম কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ, তো আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের এই ভিডিওতে কোন জিনিসটা বোঝেন নাই, বা কোন জিনিসটা আপনাদের মনে হচ্ছে যে এই জিনিসটা বুঝলে আমার ভালো হতো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।